হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আর্গুমেন্ট অ্যান্ড কিওয়ার্ড আর্গুমেন্ট। এবং এই দুইটা বিষয় সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব। খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি আমাদের অনেক অনেক কাজে লাগে। সো এর জন্য আমরা চলে যাব অনলাইন কোড এডিটর ripple.it তে। সো এখানে চলে আসলাম। আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে আর্গুমেন্ট অ্যান্ড কিওয়ার্ড আর্গুমেন্ট। মূলত এই দুইটা বিষয় দিয়ে কি করা হয় সেটা আমরা দেখব। ফার্স্টে আমরা একটা ফাংশনকে ডিফাইন করছি, দেন আমরা একটা ফাংশনের নেম নিচ্ছি সুপার ফাং। ওকে ওকে এবার এখানে আমরা আর্গুমেন্ট নামে একটা প্যারামিটার নিলাম। কি নামে? আর্গুমেন্ট নামে একটা প্যারামিটার নিলাম। ওকে ওকে তারপর আমরা যেটা করার চেষ্টা করব সেটা হচ্ছে আমরা রিটার্ন কি করব, সাম অফ আর্গুমেন্টকে আমরা যেই প্যারামিটারটা রয়েছে সেই প্যারামিটার আমরা যেই ধরনের আর্গুমেন্টগুলো দিব সেটাকে সাম করব। আর সাম হচ্ছে পাইথনের বিল্ট ইন একটা ফাংশন, সো এর জন্য আমাদের নতুন কিছু করার দরকার নাই। ওকে, এবার আমরা কি করব, সুপার ফাংকে কল করব এবং এখানে আমরা 1, 2, 3, 4, 5 নামে আর্গুমেন্ট দিয়ে দিচ্ছি। ওকে, আরেকটা কাজ করি, প্রিন্ট আর্গ, এটাও দিয়ে দিলাম। এবার যদি আমরা এই ফাংশনটাকে রান করি কি পাবো দেখি। আমরা একটা এরর পেলাম। কি এরর দেখি তো? বলছে যে সুপারফাং টেক্স ওয়ান পজিশনাল আর্গুমেন্ট বাট 5 ওয়্যার গিভেন। অর্থাৎ যেই আর্গুমেন্টস অর্থাৎ যে প্যারামিটারটা আমরা সুপার ফাংশনে দিয়েছিলাম সে শুধু অনলি একটা পজিশনাল আর্গুমেন্টকে অ্যাকসেপ্ট করতে পারে, লাইক 1 কে। বাকি যেই গুলা দেওয়া আছে 1, 2, 3, 4টা, এই 4টা কিন্তু সে ডিফাইন করতে পারে না, কারণ এই 4টার কোনো প্যারামিটার দেওয়া নাই। এই জন্য বলছে যেহেতু 5টা দেওয়া আছে তাই সে কি করলো, এরর দেখালো। এই ধরনের সমস্যা থেকে বাঁচার জন্য আমরা কি করব, আমরা জাস্ট এই প্যারামিটার বা আর্গুমেন্টের পূর্বে একটা স্টার দিব। স্টার দ্বারা যেটা বোঝায় সেটা হচ্ছে আমি এই সুপার ফাংশনে যেই আর্গুমেন্টই দেই না কেন তার সবগুলাকেই বোঝাবে। আমি যদি এখানে 100টা আর্গুমেন্ট দিতাম, এই 100টাই বোঝাতো। অর্থাৎ শুধু স্টার প্যারামিটার বা স্টার আর্গুমেন্ট দেওয়ার ফলে আমার যেটা হবে, এখানে আমি যত প্যারামিটার দেই না কেন সবগুলাই ইনক্লুড হবে। এবার যদি আমি এটাকে রান করি, আমি কি দেখব? যদি আমি রান ক্লিক করি, I get the result. What it is? This is 1, 2, 3, 4, 5. That means আমাদের ফাংশনটা কাজ করছে। যদি আমি এখানে শুধু আর্গুমেন্টকে কল করতাম কি পেতাম দেখি। Yes, I get a tuple. তার মানে আমি যখন শুধু আর্গুমেন্টকে কল করলাম, অর্থাৎ যেই প্যারামিটারটাকে আমি দিয়েছিলাম সেটাকে কল করলাম, তখন আমি একটা টাপল পেলাম, তাই তো? হ্যাঁ। এবার আমি চাচ্ছি এই সবগুলা ফাংশনের সবগুলো আর্গুমেন্টকে কি করব, সাম করব, রিটার্ন সাম। সো সাম করার জন্য আমাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে জাস্ট প্রিন্ট করা লাগবে, কারণ আমি অলরেডি সাম ফাংশনকে কল দিয়ে রেখেছি। এবার যদি আমি এটাকে রান করি, ইয়েস, আই গেট 15। তার মানে কত ইজিতে বুঝতে পারলাম যে আমরা জাস্ট স্টার চিহ্ন ব্যবহার করে ফাংশনের সবগুলো আর্গুমেন্টকে কল করতে পারি এবং এই সবগুলো আর্গুমেন্টের সামেশনও বের করে ফেললাম। আমাদের এর জন্য আলাদা আলাদা কোনো প্যারামিটার দেওয়া লাগেনি, জাস্ট একটা স্টার চিহ্ন দিয়ে। এখন প্রশ্ন হচ্ছে এখানে আমরা আর্গুমেন্ট কেন ইউজ করলাম? আমরা চাইলে অন্য কিছু ইউজ করতে পারতাম না? হ্যাঁ, যে কোনো, এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল টাইপ, দ্যাট মিনস প্যারামিটার। সেখানে আমরা যে কোনো কিছু ইউজ করতে পারতাম, বাট সকল ডেভেলপাররাই এখানে আর্গুমেন্ট ইউজ করে। দ্যাটস ওয়াই সবার বোঝার সুবিধার্থে আমরা এখানে আর্গুমেন্ট ইউজ করব।
এবার চলে আসি কিওয়ার্ড আর্গুমেন্ট। কিওয়ার্ড আর্গুমেন্টে যেটা হয় ডাবল স্টার দেওয়া হয় এবং আমি কিওয়ার্ড আর্গুমেন্টকে প্যারামিটার হিসেবে ডিফাইন করলাম। ওকে, এবার আমি যেটা করব জাস্ট কিওয়ার্ড আর্গুমেন্টকে কল করব, কমা নেম ইকুয়াল, আচ্ছা নেম না দিয়ে নাম্বার দেই, নাম 1 ইকুয়াল 10, কমা নাম 2 ইকুয়াল 20। ওকে, এবং আমরা এখানে কিওয়ার্ড আর্গুমেন্টকে কল করছি, কিওয়ার্ড আর্গুমেন্টকে প্রিন্ট করলাম। সো এইটাকে, এই প্রিন্টটাকে আমরা পরে দেখতে চাই, কারণ আমরা এখনো সামেশনকে করি নাই, দ্যাট মিন্স ওকে। এবার যদি আমরা রান করি আমরা কি পাবো? ইয়েস, আমরা পেয়েছি একটা ডিকশনারি, অর্থাৎ একটা কি দেওয়া আছে, একটা ভ্যালু দেওয়া আছে 10, নাম 2 কি এবং 20 ভ্যালু। দ্যাট মিন্স উই গেট অলরেডি আ ডিকশনারি। তার মানে আমরা যখন এই প্রিন্ট করলাম কিওয়ার্ডকে, আমরা অলরেডি একটা ডিকশনারি পেয়ে গেলাম। এখন আমরা চাচ্ছি এই ডিকশনারিটাকে, অর্থাৎ আমরা যে ইনফরমেশনগুলো দিয়েছি সেটা সামেশন করতে, অর্থাৎ অলরেডি আমরা 1 2 3 4 5 এর সামেশন বা এর সাম করে ফেলেছি। এখন আমার বাকি নাম্বার 1 এবং নাম্বার 2 এর সাম লাগবে, অর্থাৎ কিওয়ার্ড আর্গুমেন্টের সামটা লাগবে। এর জন্য আমরা কি করতে পারি? এর জন্য আমরা একটা লুপ চালাতে পারি, যেটা করার মাধ্যমে আমরা এটাকে আগের সামের সাথে অ্যাড করে ফেলতে পারি। সেটা কিভাবে সেটা একটু দেখি। আমরা টোটাল নামে একটা ভেরিয়েবলে 0 ইনিশিয়ালাইজ করলাম। ওকে, দেন আমরা যেটা করব সেটা হচ্ছে ফর আইটেম ইন কি args ডট ভ্যালু রাখলাম। ওকে, দেন আমরা টোটাল কে আইটেমে কি করলাম, বাড়াই দিলাম। অর্থাৎ এই ফর লুপটা কি করবে, এই কিওয়ার্ড আর্গুমেন্টে, অর্থাৎ এই কিওয়ার্ড প্যারামিটারের যে আর্গুমেন্টগুলো আমরা দিয়েছিলাম সেগুলোর ভ্যালুকে কল করবে। কেন আমাদের ডট ভ্যালু মেথডকে কল করা লাগলো? কারণ হচ্ছে আমরা যে ডিকশনারি পেয়েছিলাম, ডিকশনারিতে কি থাকে আমরা জানি, কি থাকে এবং ভ্যালু থাকে। সো আমাদের যোগ করার জন্য কিন্তু কির কোনো প্রয়োজন নাই, আমাদের লাগবে কি, ভ্যালু লাগবে। দ্যাটস ওয়াই আমরা এই ভ্যালুস মেথডকে কল করলাম, যার মাধ্যমে আমরা বললাম যে এই কিওয়ার্ড আর্গুমেন্টের অনলি ভ্যালুগুলা চলে আসবে। ভ্যালুগুলো আসার সাথে সাথে কি হবে, টোটাল এবং আইটেম, এই আইটেমটা কি করেছিলাম আমরা এই কিওয়ার্ড ডট ভ্যালুতে রেখেছিলাম, এবং এই আইটেমটি কি করবে, বারবার বাড়তে থাকবে। প্রথম 10 যাবে, তারপর আবার 20 যাবে, এই দুইবার লুপ হবে আর কি, হয়ে সেটা যোগ হয়ে যাবে। যোগ হয়ে সে রিটার্ন করবে কি, সাম প্লাস টোটাল। অর্থাৎ আগেরটা তো সে অলরেডি সাম অবস্থায় আছে, অর্থাৎ আগে 15 সেটা যোগ অবস্থায় আছে, এরপর সে যোগ হয়ে টোটালে যোগ হয়ে হলো কত, 20 প্লাস 10 30, 30 প্লাস 15 যোগ হয়ে রেজাল্ট হবে 45। আমরা যদি রান করি, ইয়েস উই গেট 45, তাই না? এর আগে আমাদের প্রিন্ট ছিল, প্রিন্ট ফাংশন আমরা কি করেছিলাম, তার মানে আমরা যে ভ্যালুগুলো নিয়েছিলাম সেটা আমরা বুঝতেছি, অর্থাৎ আমাদের এই ডিকশনারি থেকে 10 এবং 20 ভ্যালুটা নিয়ে তার যোগ হয়ে হলো কত, 45। সো আমরা বুঝতেছি কেন এই আর্গুমেন্ট এবং কিওয়ার্ড আর্গুমেন্টের এত গুরুত্ব এবং এত ইম্পর্টেন্ট, কারণ শুধু এই দুইটাকে ইউজ করে আমরা চাইলে অনেক ইনফরমেশন একসাথেই আর্গুমেন্ট হিসেবে দিতে পারবো। এবার আমরা একটা রুল দেখব। কি রুল? প্যারামিটারের রুল দেখব। আমি বেসিক্যালি প্যারামিটারে কিভাবে সাজাই, অর্থাৎ আমরা ফাংশনের প্যারামিটারকে কিভাবে দেই। ফার্স্টে আমরা যেটা করি সেটা হচ্ছে একটা প্যারাম দেই, একটা প্যারামস, অর্থাৎ একটা প্যারামিটার আমরা ফার্স্টে দেই, দেন আমরা স্টার আর্গুমেন্ট দেই, দেন আমরা ডিফল্ট প্যারামিটার দেই,
দেন আমরা স্টার স্টার কিওয়ার্ড আর্গুমেন্ট দেই। তার মানে আমাদের এইভাবে সাজাতে হয় কোনো ফাংশনের প্যারামিটারকে আমাদের এইভাবে সাজাতে হয়। প্রথমে কি করতে হয়, একটা প্যারাম দিতে হয়, দেন স্টার আর্গুমেন্ট, দেন ডিফল্ট প্যারামিটারস, দেন স্টার স্টার কিওয়ার্ডস। সো এটা প্রুফের জন্য আমরা যেটা করতে পারি, নেম নামে একটা প্যারামিটার দিলাম, দেন ডিফল্ট আর্গুমেন্টের জন্য আমরা যেটা ডিফল্ট প্যারামিটারের জন্য করতে পারি I ইকুয়াল হাই। ওকে, সো এবার আমরা চাইলে এখানে নেম দিয়ে দিতে পারি শামিম, এবং ডিফল্ট প্যারামিটার তো থাকবে, এটা আমাদের দেওয়া প্রয়োজন নাই। এবার যদি আমরা রান করি, স্টিল গেট দ্য রেজাল্ট। এখন প্রশ্ন হচ্ছে আমরা শামিম কেন পেলাম না? তার কারণ হচ্ছে আমরা শামিমকে রিটার্ন করি নাই, নেম ভ্যালুকে আমরা ফাংশনের মধ্যে কোনো জায়গায় কাজ করি নাই। মূলত আমরা একটা ফাংশনে সর্বোচ্চ 2টা প্যারামিটার ইউজ করার চেষ্টা করি, আইদার আর্গুমেন্ট অর নেম, এর বেশি ইউজ করি না। সো এই জন্য আমরা 4টা একসাথে ইউজ কখনোই দেখি না, খুব কম। সো আশা করছি আর্গুমেন্টস এবং কিওয়ার্ড আর্গুমেন্টসের যে বিষয়টা সেটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন, এবং এটা যে অনেক গুরুত্বপূর্ণ সেটা আপনারা বুঝতে পারছেন। এই জিনিসটা বারবার প্র্যাকটিস করবেন, তাহলে অনেক ইজি হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।